वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। जय गुरु। परम प्रेमाय श्री ठाकुर अनुकूल चंद्रेर चरणे आमार कोटि कोटि प्रणाम। प्रधान आचार्य देव श्री बड़दार चरणे आमार कोटि कोटि प्रणाम। श्री आचार्य देवेर चरणे आमार कोटि कोटि प्रणाम এবং গোবিন্দার চরণে কোটি কোটি প্রণাম। গোবিন্দা সহ গুরু পরিবারের প্রত্যেকের চরণেই আমার কোটি কোটি প্রণাম এবং আমার ভিডিও দর্শক বৃন্দ, গুরু ভাই বোন এবং গুরু ভাই ছাড়াও যারা আছেন প্রত্যেকের চরণে আমার আনন্দিত জয় গুরু। গতকাল আমি কথা দিয়েছিলাম যে আজ আমি একটা লং ভিডিও করব শ্রী ঠাকুরের ইষ্টভীতির সম্বন্ধে। তাই আমার শরীরটা অসুস্থ থাকা সত্ত্বেও আমি কথা খিলাপ করতে পারলাম না বলেই আমি আজ ভিডিও বানাতে আসছি এবং আজ সারা দুনিয়ায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টভীতি নিয়ে যে সমস্ত মানুষ অপকথা বলে এবং যে সমস্ত মানুষ নানা রকম তথ্য দিয়ে বোঝানোর পরেও মানুষ কিন্তু সেটা বুঝতে চাচ্ছে না। ইষ্টভীতি এমন একটা জিনিস, শ্রী ঠাকুর বলছেন ইষ্টভীতির তুক কি জানিস, ইষ্টভীতি পালা এই তুকেরই নিকুট পালায় জুড়ায় অযুত জ্বালা। সারা জীবনের জ্বালা এই ইষ্টভীতির ভিতর দিয়ে মানুষের জুড়ে যাবে। আর যদি ইষ্টভীতি না করা থাকে শেষ জীবনে জ্বালায় জ্বালাময় হয়ে যায় জীবন। যাই হোক, আমি আজকে ঠাকুরকে ইষ্টভীতি অর্থ দিয়ে করতে হয়। কেন করতে হয়, সেই অর্থ দেওয়ার কারণটা কি সেটা সম্বন্ধে আমি বলবো। সত্যি কথা বলতে কি, আমি দীক্ষা নিয়েছি আমার 13 বছর কি 14 বছর বয়স ছিল, তখন অল্প বয়সে দীক্ষা পেয়েছিলাম, ঠাকুরের চরণে আশ্রিত হয়েছিলাম। তখন ইষ্টভীতি করবো কি, তখন অবস্থা খুব খারাপ ছিল। মাত্র বাংলাদেশ থেকে আসছে আমরা ফ্যামিলি, 5-6 জন ভাই বোন নিয়ে আমরা বাংলাদেশ থেকে আসছে বাবা। কিন্তু এসে বাবা এখানে কোনো কিছু ব্যবসা ঠিক জোগাড় করতে পারেনি, তার জন্য আমার খুব কষ্টের ভিতরে দিন চলতে ছিল। আর্থিক অবস্থায় আমরা খুব নিডি ছিলাম। তবুও শ্রী ঠাকুরের কৃপায় আজ ঘুরে দাঁড়িয়েছি। শ্রী ঠাকুরের বলা আছে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। তা আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখনও শ্রী ঠাকুরের ওই ইষ্টভীতি সম্বন্ধে নিয়ে তখনকার দিনেও আরো বেশি, এখনকার দিনে যত কথাবার্তা হচ্ছে তার থেকে বেশি কথাবার্তা চলতেছিল। তখন ঠাকুরকে কেন পাঠিয়ে দিতে লাগে। আমি যখন দীক্ষা নিব আমার বাড়ির থেকেও পর্যন্ত বাধাপ্রাপ্ত করছিল। মা বলছিল তুমি দীক্ষা দিতে হবে না, দীক্ষা নিলে অনেক নিয়ম করতে হয়, তুই পারবি না এগুলো নিয়ম করতে। কিন্তু আমি না ছড়বার না, কিছুতেই আমার মন মানতেছে না। মা কথা দিচ্ছে না। এই করতে করতে 6 মাস চলে গেল।
মা কিন্তু কথা দিচ্ছে না, বলছে না দীক্ষা নেই। আমি বারবার বলি মা দীক্ষা নিব। মা বলে তুই এখন দীক্ষা নিয়ে কী করবি, তুই এখন অল্প বয়স, এখন ছেলে পেলে মানুষ, এখন দীক্ষা টিক্ষা করে নিয়ে পারবি না, অনেক কিছু যুক্তি দেখাচ্ছিল। একদিন মাকে বললাম, মা আজকে যদি আমার কিছু হয়ে যায়, অসুখ হোক, বিসুখ হোক, অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হোক, কোনো কিছু হোক, তখন তো তুমি ঠাকুরকে ডাকবা, ভগবানকে ডাকবা, ঠাকুর আমার ছেলেটাকে ভালো করো, ঠাকুর আমার ছেলেটাকে ভালো করো, ঠাকুর রক্ষা করো, তুমি বলবা। এখন আমি যদি ঠাকুরের দায়িত্বে যাইতে চাই, তুমি কেন না করতেছো আমাকে? দেখো আমরা আসামে যাই, 60 কিলোমিটার স্পিডে মেল ট্রেনগুলো চলে। তখনই আমি ব্যবসা করতাম, ওই আসাম থেকে চাল নিয়ে আসতাম, এদিকে বিক্রি করতাম, এদিক থেকে জিনিস নিয়ে যেতাম, আসামে বিক্রি করতাম। তখন বলছি যে আসামে আমরা যেভাবে যাই ট্রেনে, কখন ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, কখন কি হবে তার কিন্তু ঠিক নাই। তো তুমি কি আমার জীবনের দায়িত্ব নিতে পারবা? তুমি ঠাকুরকে দায়িত্বটা দিচ্ছ না কেন? তুমি আমাকে এরকম বাধা দিচ্ছ কেন? এইসব বলার পরে মা বলল, দে, তোর যখন এত ইচ্ছা, এত করেই বলতেছিস, তাহলে আমি আর কিছু বলবো না। এত বড় কথা যখন বলে ফেলেছিস, আমি আর তোকে বাধা দিব না, তুই দীক্ষা নে। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমি একজন ঋত্বিক দাদার বাড়ি চলে গেলাম। সেই 3 কিলোমিটার রাস্তা হেঁটে গেলাম। তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, খুব গরিব অবস্থায় ছিল। পড়াশোনাও আমার তেমন কিছু করতে পারিনি, কারণ মাসে মাসে আমাদের 5 টাকা 60 পয়সা, 5 টাকা 5.5 টাকা আমাদের স্কুলের বেতন দিতে লাগতো। সেই বেতনটা জোগাড় করার মতো ক্ষমতা আমার বাবার ছিল না। কিন্তু ঠাকুরের কথায়, ঠাকুর বাবা কিন্তু এক কথায় খুব সৎ লোক ছিল, খুব হনেস্ট লোক ছিল। ঠাকুর সম্বন্ধে বাবার কাছে বললে বাবা কোনো কিছু না করতো না, এবং ঠাকুরের অধিবেশনে যাওয়ার জন্য বললে বাবা কিন্তু না করতো না, সবসময় আগিয়ে দিত, যা ঠাকুরের কাছে আমি যান। যাই হোক, তখন থেকে আমি ঠাকুরের ইষ্টবিধি করে চলছি। তখন ইষ্টবিধি করতাম 5 পয়সা করে। 5 পয়সা করে ইষ্টবিধি করলে মাসে হয় 1.5 টাকা, পাঠানো পয়সা নিয়ে হয় 2 টাকা। আর সেই 2 টাকা পাঠানোই আমার পক্ষে জুলুম, মানে কত কষ্ট। 2 টাকা পাঠানোই আমার পক্ষে কত কষ্ট, এমন অবস্থা আমাদের, মানে গরিবের চরম সীমায় ছিলাম। যাই হোক, ঠাকুরের কৃপায় কিছুদিন যাইতে না যাইতেই সময় আমার আস্তে আস্তে ঘুরে গেল। এখন বলবো ইষ্টবিধির সম্বন্ধে, ঠাকুরের যে অর্থ দিতে লাগে, পয়সা দিতে লাগে, এই ব্যাপারে আমি যখনই ইষ্টবিধি করতে বসতাম, তখনই আমার মনে পড়তো, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? তুমি তো একটা ফুল দিয়ে পূজা কর, একটা জল দিয়ে পূজা কর, একটু বাতাসা দিয়ে পূজা কর, একটু সন্দেশ দিস, কিছু একটা খাবার জিনিস দিস, একটু ফলমূল দিয়ে পূজা করতে হবে প্রতিদিন, এরকম তুমি বলতে পারতা। তো তুমি পয়সা চাইলা কেন? আর এই পয়সা দেওয়ার জন্য আমি তোমার কথা আমি বন্ধু বান্ধবের কাছে বলতেও পারি না, কারো কাছে যাজনও করতে পারি। আমার ঋত্বিক দাদা আমাকে বলছিল যে তুমি দীক্ষা পেয়েছো, তুমি তোমার বন্ধু বান্ধবদের এবং পাড়া প্রতিবেশীর কাছে তুমি শেয়ার করবা, কী করে তুমি আরও কাউকে দীক্ষা দেওয়া হতে পারো, চেষ্টা করবা। কিন্তু আমি সেই চেষ্টা করতেই পারি না। করতে গেলে সবাই এক কথায় বলে, ঠাকুরের পয়সা লাগে, পয়সা লাগে বলি আমাকে ডাউন করে দেয়। তো এই জন্য আমি যখনই ইষ্টবিধি করতাম, তখনই মনে মনে ভাবতাম, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? ইষ্টবিধির মন্ত্র করার আগেই আমার এই কথাটা মনে মনে আসতো। যাই হোক, এইভাবে করে চলতে 4টা বছর চলে গেল, 4 বছর, কিন্তু ইষ্টবিধি আমি ছাড়ি না। আর ইষ্টবিধি আমার হইতো, কিন্তু ভোরবেলায় হইতো, একদম উষাকালে ইষ্টবিধি করতাম। তখন তো ওই এত অনলাইন কিছু ছিল না, আমরা এত কিছু জানতে পারতাম না ঠাকুর সম্বন্ধে, আমরা গ্রাম্য পরিবেশে ছিলাম। যাই হোক, তবু ইষ্টবিধি আমি ভোরবেলায় করতাম এবং নিষ্ঠা সহকারে করতাম, এবং ওই 2 টাকা পাঠানোর জন্য আমার মাসে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার পোস্ট অফিসে লাইন দিতে লাগতো।
তাতে অনেকই কষ্ট হইতো, কিন্তু হলে কি হলো, আমি কিন্তু নাছরবান্দা, ইষ্টভীতি আমি বন্ধ করতাম না। এইভাবে করতে করতে 4 বছর চলে গেল। 4 বছর পর সত্যি কথা বলতে কি, আমি একটা দোকানে একটা জিনিস কিনতে গেছিলাম। তখন আমার বয়স 14 বছর বয়স, 14 বছর ছেলে মানুষ। আমি আমার বাবার একটা চায়ের দোকান ছিল, ওই দোকানেই রাত্রিবেলা ঘুমাতাম, ভোরবেলা উঠতাম, দোকানেই আমি সাধনা প্রার্থনা যা যা করতাম দোকানেই করতাম। সেই সময় হঠাৎ করে একদিন কোনো রমেশ কর বলে একজন ভদ্রলোকের দোকান ছিল, গালামালের দোকান, আলিপুরদুয়ার রংশর রেলবাজারে। রমেশ কর, এই ভদ্রলোকের একটা গালামালের দোকান ছিল। সেই দোকানে আমি গেলাম কোনো একটা জিনিস কিনতে, চিরা বা রুটি কিছু একটা কিনতে গেছিলাম। আর যাই হোক, মাঝে মাঝে ওই দোকান থেকেই নেই, এটা সেটা নেই। তো ওদের যে দোকানের গদি আছে, গদির উপরে একটা গদি থাকে, যে গালামালের দোকানে একটা গদি থাকে, একটা চকির মতো থাকে, যার উপরে একটা গদি থাকে, গদির উপরে ক্যাশ বাক্স থাকে। সেই ক্যাশ বাক্সের পাশে একটা বই পড়েছিল। সেই বইটা ছিল পুরানো, মলাট টলাট নাই, পুরানো একটা বই, সেই মোটা বই। আমি তখন ওই কাকুটাকে আমি বললাম, কাকু ওই বইটা কি বই? বলে কি, ওই বইটা আমাদের পোটলাবান্ধার বই। ওই চানাচু দেই বা টাপাতি দেই, জিরা মশলা টসলা কেউ চায়, 5 টাকা 2 টাকা 3 টাকা 1 টাকা, তাদের বইটা ছিঁড়ে কাগজ দিয়ে বাঁধি, পোটলাবান্ধার বই। তাই বললাম, বইটা একটু দিবেন আমাকে? তখন সে বলতেছে, ছুটেও শুনে না, 2 বার 3 বার বললাম তাও শুনে না। তারপরে টাইমের মধ্যে আবার বললাম, বাবু আপনি বললাম বইটা আমাকে একটু দিবেন। ও কি করবি বইটা দিয়ে? আমি বললাম, না বইটার একটু দরকার আছে, আমার দেখবার ইচ্ছে করতেছে। এরকম বারবার বলার পরে সে বলছে, কয়েকে এটা পুটলার পুরনো, আমাদের পোটলাবান্ধার বই, এটা নিয়ে কি করবি তুই? আমি বললাম, আপনি দেন না, আমাকে খুব মনটা টানতেছে, বইটা একটু দেখবো। কেন যে মনটা এত টানতেছে সেটা আমিও জানি না। কতই না বই পড়ে থাকে এদিক সেদিক, কিন্তু ওই বইটা নেওয়ার জন্য আমি এত ব্যস্ত হইলাম কেন? সব ঠাকুরেরই লীলা। সেই বইটা নিয়ে যখন প্রথম পৃষ্ঠা উল্টাইলাম, প্রথম পৃষ্ঠা উল্টেই দেখি ওটার মধ্যে লেখা আছে, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। প্রথম পৃষ্ঠা উল্টেই এই খবরটা পাইলাম, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। যখনই এটা দেখলাম তখনই আমার মনে মনে ভাবলাম, আমাদের ঋত্বিকরা তো ঠাকুরের অধিবেশনে ইষ্টভীতিকে মঙ্গলযজ্ঞের কথা বলে, এটা মঙ্গলযজ্ঞ। তো আমি তো এগুলো বুঝি না, মঙ্গলযজ্ঞ কি বলে না বলে। যাই হোক, ওই বইটার মধ্যে যখন দেখলাম যে প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না, এই কথাটা যখন দেখলাম তখনই বুঝলাম যে বইটা মূল্যবান বই। তখন আমি ওই কাকুটাকে বললাম, কাকু বইটা আমি একটু নিয়ে যাই, আমি কালকে দিয়ে দিব আপনাকে। বইটা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বইটা কিছুটা পৃষ্ঠা পড়াশোনা করলাম। সেইটা 10 অবতারের কথা বলা আছে। 10 অবতারে সে কে কি কখন কি রূপ নিয়ে আসছিলেন সেই সমস্ত অনেক কথা, সেই এত কথা তখন পড়ার আমার টাইম ছিল না। আমি তো ব্যবসা করতাম, টাইমও পাই না, অল্প স্বল্প টাইম পাইছিলাম, মোটামুটি কিছু বললাম। পরে দেখি সেখানে নারদকে বলছে, নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেছে, হে প্রভু, আপনার মন কেন এত খারাপ? আপনি এত গম্ভীর হয়ে বসে আছেন কেন? কি চিন্তা করতেছেন? নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলো। তখন শ্রীকৃষ্ণ বলল
যে দেখো সামনে ঘোর কলিযুগ আসতেছে, এই কলিযুগে যে আমি কেমন করে জীবকে রক্ষা করব, মানুষকে রক্ষা করব, সেটা নিয়ে আমি খুব চিন্তিত। কলিকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তখন নারদ বলছে, হে প্রভু, তুমি বিশ্বের মালিক, তুমি কলিকে ভয় পাচ্ছ? তোমার কেমন কথা? তাহলে কলির কি রূপ যে কলিকে তুমি ভয় পাচ্ছ? হে প্রভু, তাহলে আমাকে তুমি বলো কলির কি রূপ হবে, তুমি দয়া করে আমাকে বলো। আমার তোমাকে বলতেই হবে কলির কি রূপ হবে, কলিকে যে তুমি ভয় পাচ্ছ। তুমি বিশ্বের মালিক, কলি তো তোমারই সব। যাই হোক, তখন শ্রীকৃষ্ণ বলল, কলিযুগের বর্ণনা দিল। গুরু ধরে না পালিবে গুরুর বচন, পিতা হইয়ে না পালিবে পুত্র কন্যাগণ। এমন ব্যবহার হবে যখন কলির ধ্বংস আসিবে তখন। আরো অনেক কথা, সেগুলো এত কিছু বলার এখন সম্ভব নয়, ছোট ভিডিওর ভিতরে বলা সম্ভব না। অনেক কথা। কলিযুগে ব্রাহ্মণত্ব ঠিক থাকবে না, কলিযুগে ছেলে বাপ হয়ে ছেলেকে পারবে না, ছেলে হয়ে বাপকে মানবে না, এই ছিল অনেক কথা। সেই কবিতার বিরুদ্ধে সে বলে গেল। তখন লাস্টে নারদ মুনি প্রভুকে, শ্রীকৃষ্ণকে বলল, হে প্রভু, এমন যদি কলির ব্যবহার হয় মানুষের, জীবের, তাহলে জীব পাবে কেমন করে তোমাকে? আমাকে তোমার বলতে হবে। তাহলে তুমি কেমন করে সে তখন জীবকে বাঁচাবা, আমাকে বলতে হবে। সে তো ছাড়ে না, নারদ মুনিও ডছর বান্দা, ছাড়ে না, বারবার একই কথা বলতে, তোমাকে বলতে হবে। তাহলে তুমি না কলিযুগে কেমন করে আসবে, তুই কেমন প্রভাব বিস্তার করবে, তুমি কি ভাবনা করলে তুমি আমাকে বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে আসিব এক দ্বিজের ভবনে, সাধারণ দ্বিজের ভবনে আসবো, যে আমাকে নানা রকম ধন দিতে পারবে, সেই আমাকে পাবে। নানা ধন দান পূজা করিবে যেই, মুনিবর আমাকে পাইবে সেই। এরকম ভাবে কবিতার মাধ্যমে বইটার মধ্যে লেখা আছে। নানা ধন দান পূজা নিত্য করিবে যেই, আবার নিত্য বলা আছে। নানা ধন দান পূজা করিবে যেই, আমাকে মুনিবর পাইবে সেই। আর ইচ্ছা যখনই শুনলো নানা ধন দান পূজা করিবে যেই, আমাকে মুনিবর পাইবে সেই, যখনই কথা শুনলো নারদ হাততালি দিল, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ। তখন নারদ মুনি জিজ্ঞেস বলল, কলিযুগ তো ধন্য, তাহলে কলিযুগ তো তুমি চিন্তা করতেছ, কলিযুগ তো তার ভালো যুগ। কলিযুগে ধনবান হইবে যেই, ধন দান করিয়া তরিবে সেই। কলিযুগে ধনবান হইবে যেই, ধন দান করিয়া তরিবে সেই। এইভাবে করে কবিতার মতো বলা আছে। তাহলে প্রভু কলিযুগে ধনবান হইবে যেই, ধন দান করিয়া তরিবে সেই। কিন্তু যার ধন নাই, যে গরিব, নিজেরই ধন নাই, সে কি তোমাকে পাবে না? এটা তোমার কেমন বিচার হলো? কলিযুগে সবার যে ধন থাকবে, সবাই যে দিতে পারবে, তা তো না। তাহলে যার ধন নাই সে কি কলিযুগে পাবে না? এটা তোমার কেমন বিচার? তোমাকে বলতে হবে যার ধন নাই সে কি করে পাবে। তখন সে বলল, যার ধন নাই সে যদি নিত্য ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে যেই, আমাকে মুনিবর পাইবে সেই। নানা ধন
দান পুজো তো প্রথমে বললো, তারপরে যখন বললো যে যার ধন নাই সে কেমন করে পাবে, তোমাকে বলতে হবে তারা তারা যদি ধন নাই নিজেরই নাই দিবি থেকে, তখন সে বলল ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে কে যেই, আমাকে মুনিবর পাইবে কে সেই। বাহ, ভালো কথা, ভালো কথা। যার ধন নাই সে যদি ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে আমাকে নিত্য পূজা করে তোমাকে, তাতেই সে পাবে। তাহলে তো ধন্য কলিযুগ। তাহলে কলিযুগে কেড়ে তুমি জীবকে নিয়ে এত ভয় পাচ্ছ কেন, এত চিন্তা করছো কেন? আবার পরে জিজ্ঞাসা করলো, হে প্রভু, যদি কোনো কারণে কেউ পঙ্গু হয়, সে ফুল জল গন্ধপুষ্প ডেলি দিতে পারবে না, তোমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তার নাই, তার শক্তি নাই, সে কি তোমাকে পাবে না? তখন বলছে সে যদি এমন ধ্যান করবে আমার রূপ তার চোখে ভাসাইতে পারে। ওইখানে কিন্তু হৃদয়ের মাঝে বলে নাই, বলছে তার চোখে যদি ভাসাইতে পারে, ভাষায় যদি ধ্যান করতে পারে, তাতেই সে আমাকে পাবে। এইসব আরো দু এক কথা আছে, এইসব শুনে তখন থেকে আমার ওই যে প্রশ্নটা ছিল, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন, আমি যখনই ইষ্টভীতি করতাম তখনই প্রথমেই আমার ওই ইষ্টভীতি মন্ত্র বলার আগে আমার ওই প্রশ্নটা আসতো ঠাকুরের কাছে, ঠাকুর তুমি অর্থ চাইলা কেন, পয়সা চাইলা কেন। এই ভাবটা আমার বহুদিন ধরে চলে আসতেছে, 4-5 বছর ধরে চলে আসতেছে। কিন্তু দেখেন, ঠাকুর সে অন্তর্যামী, সে বুঝে না বড়লোক, বুঝে না ধনী, বুঝে না শিক্ষিত, বুঝে না অশিক্ষিত, সবার কাছে তিনি সমান। আমি একটা গণ্যমূর্খ, আমার ডেলি 2 টাকা কামাই করে মুশকিল হয়ে গেছিল, আর 2 টাকা দিতেই লাগতো বাড়িতে রোজগার করে, না দিলে আমার বাবা সংসার চালাতে পারতো না। তখন আমার 13-14 বছর বয়স মাত্র, পড়াশোনা একদম করতে পারি নাই, কিন্তু ঠাকুরের দয়ায় আমার বাবার ছিল খুব সৎ লোক, সে হনেস্ট লোক ছিল, খুব বিরাট হনেস্ট। এমন হনেস্ট লোক পাওয়া যায় না, সে কারো 1 পয়সা খাবে না, সে অনেক কষ্ট করে সংসার চালাইতো। আমরা সব দেখতাম, কোনো রকম 2 নম্বরই আমাদেরকে পছন্দ দিত না বাবা। যাই হোক, এখন ভিডিও এর থেকে বেশি বানানো, বলতে গেলে অনেক বানানো যায়, কিন্তু বানাবো না। তো ঠাকুরের এই যে লীলা, এই যে লীলা, সে তার কাছে জজ, উকিল, ব্যারিস্টার, বড় বড় রাজনীতিবিদ, তারাও যেমন তার কাছে যারা সামনে থাকে, সামনে যাদের সাথে কথা বলে তাদের সাথে যেমন ভালোবাসা, আবার যে নাকি একটা পাহাড়ের গুহায়, একটা নদীর পাড়ে, জঙ্গলে, যেখানে দুনিয়ার কেউ যায় না, সেই সব জায়গায় কেউ যদি পড়ে থাকে কোনো একটা ভক্ত, বা তাকে ডাকার মতো ভক্ত, তাকেও সে একই চোখে দেখে। এটা আমার অনেক জীবনে পরীক্ষা করা আছে। সেই পরীক্ষার সম্বন্ধে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার জীবনে আমি আরো অনেক কটা আমার ঘটনা আছে, এবং কোন বইয়ে পেয়েছি সেই বইয়ের নামটা কিন্তু আমি তখনই ছেলে মানুষ ছিলাম, হলেও কি হবে, বইয়ের নামটা কিন্তু আমি জেনে রেখেছি। বইটা তাকে ঘুরত দিয়েছি, যেহেতু কথা দিয়েছি কালকে আমি বইটা ঘুরত দিব, বইটা আমি তাকে ঘুরত দিয়ে দিয়েছি, কিন্তু বইয়ের নামটা আমি লিখে রেখেছি। সেই বইয়ের নামটা আমি দ্বিতীয় ভিডিওতে কোনোদিন আমি বলবো। কিন্তু আজ পর্যন্ত যত রকম শাস্ত্রাদি দিয়ে বড় বড় বক্তারা এবং বড় বড় আমাদের সৎসঙ্গ লোক হোক আর বাইরের লোক হোক, প্রত্যেকেই যত রকমভাবে এই ইষ্টভীতি সম্বন্ধে যত কথা বলছে, যেমন গীতায় বলছে, হে অর্জুন, তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ প্রভু, আমি তো তোমাকে ভালোবাসি। তো তুমি যে ভালোবাসো, আমাকে কি দাও? প্রভু, তুমি বিশ্বের মালিক, তুমি দুনিয়ার মালিক, তোমাকে আমার দেওয়ার মতো কি আছে?
তখন শ্রীকৃষ্ণ কি বলল, হে প্রভু, তোমাকে দেওয়ার মতো তো আমি কিছু দেখতেছি না। তখন শ্রীকৃষ্ণ বলল, বাহ, যে তুমি চারদিকে যা দেখছো, গাছ লতা পাতা বায়ু মন্ডল যা যা দেখছো, তুমি সব কি তোমার তৈরি না আমার তৈরি? বলছে, প্রভু তোমার তৈরি। যে যদি আমারই তৈরি হয় তো আমাকে কিছু না দিয়ে তুমি যে গ্রহণ করো, তোমার কি মনে লাগে না একটু? হে অর্জুন, আজ থেকে যে আমাকে নিবেদন না করিয়া আহার্য গ্রহণ করিবে সে পাপ ভক্ষণ করিবে। সে পাপ ভক্ষণ থেকে পাপ বীর্য উৎপত্তি হবে, পাপ বীর্য থেকে পাপী সন্তান আসবে। এইসব কথা কি গীতাতে লেখা আছে না? এই সমস্ত প্রমাণ, অনেক রকম প্রমাণই মানুষ দিচ্ছে, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থের কথা বলেছেন, ধন দেওয়ার কথা বলছেন, এটা কিন্তু আজ পর্যন্ত শুনতে পারিনি কারো কাছে। তাই আমি যদি আজকে মানুষকে এই কথাটা বলে না যাই, তাহলে আমি ঋণী থাকবো, আমি দোষী থাকবো ঠাকুরের কাছে। তাই এই বৃদ্ধ বয়সে আমার এখন আমি কি বলে, আমি এখন ওই যে স্মার্টফোন চালাতে পারি না, স্মার্টফোন সম্বন্ধে কিছু বুঝি না, এবং স্মার্টফোন কেনার মতো ক্ষমতা আমার নাই, আর ওটা চালাইতেও পারি না। কিন্তু কিছুদিন আগে আমাদের আচার্যদেবের মুখ দিয়ে একটা কথা শুনছিলাম। শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন, যারা নাকি পুরানো লোক আছেন, যারা নাকি বয়স্ক মানুষ আছেন, যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না বা করেন না, তারাও যদি কিছু জানা থাকে ঠাকুর সম্বন্ধে, তাহলে একটু কষ্ট করে হলেও একটা স্মার্টফোন নাতি নাতকার কাছ থেকে বা কারো কাছ থেকে শিখে নেবেন, শিখে চেষ্টা করবেন ঠাকুরের কথা যেন মানুষকে বলতে পারেন। এটা আমার বলা থাকলো, শ্রী শ্রী আচার্য নিজে মুখে বলেছেন। এই কথা শোনার পর থেকে আমার মনটা কিন্তু ছটপট 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 করতো, কিন্তু আমার সেই ক্ষমতাও নাই। যাই হোক, আজকে ঠাকুরকে আমি প্রায়ই বলি, ঠাকুর তুমি সেই ব্যবস্থা আমাকে করে দাও, আমি বলতে পারি তোমার কথা, তোমার সেই ইষ্টবিধির কথা, সেই অর্থ কেন দিতে লাগে সেসব কথা তুমি আমাকে প্রমাণ দিয়েছো, কিন্তু আমি আমাকে মানুষকে বলতে পারতেছি না, আমি আমার বুঝাইতে পারতেছি না। আর এতদিন আমি নানা রকম কর্মের মধ্যে ব্যস্ত ছিলাম, এখন আমি রিটায়ার করেছি, কিন্তু আমার চাকরি করার সময় আমি ব্যস্ততার ভিতরে ছিলাম। আমার চাকরি খুব ডি ক্যাটাগরি চাকরি ছিল, খুব একটা বড় চাকরি ছিল না, কিন্তু আমি যে এই ডি ক্যাটাগরি চাকরিটি পেয়েছি এইটাও ঠাকুরের দয়ায়। কেন আমার পড়াশোনা তো একটা ছিল না, কিভাবে যে ঠাকুর আমাকে চাকরি দয়া করে দিল সেটাও বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। কাজেই এত টাইম আর দেওয়ার মতো এখন আমার টাইম নাই। আমি প্রত্যেকের শুভ কামনা করি শ্রী ঠাকুরের চরণে, প্রত্যেকে যেন ইষ্টপরায়ণ হয়ে, ইষ্টের দয়া, ইষ্টের প্রাণ হয়ে, ইষ্টের কৃপা যেন প্রত্যেকে লাভ করতে পারেন, সবাই সুস্থ স্বাস্থ্য এবং মঙ্গলময় থাকে। আমার ঠাকুরের কাছে এই নিবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।